নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আমি হাজির একটা নতুন রেসিপি নিয়ে। দুর্গাপুজো মানে আমাদের বাঙালিদের ঘরে ভালো মন্দ খাবার। দুপুরবেলার মেনুতে তো ঘরের ভালো মন্দ খাবার থাকেই, আর রাত্রিবেলা তো রেস্টুরেন্ট ছাড়া অন্য কোথাও খাওয়ার মজাই আলাদা। দুপুরের পাতে ইলিশ থাকবে না সেটা কি আর হতে পারে? তাই আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, দুধ ইলিশ। আপনারা তো অনেক রকমেরই ইলিশের রেসিপি খেয়েছেন, তবে একবার এরকম দুধ ইলিশ বানিয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় এবং একদম কম সময়ে তৈরি হয়ে যায়। 5-6 মিনিটের মধ্যেই কিন্তু এই দুধ ইলিশ রেডি হয়ে যায়। চলুন বানিয়ে নেওয়া যাক দুধ ইলিশ। আমি মোটামুটি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে 15 মিনিট আগে, রান্নার 15 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এক্ষেত্রে বলে রাখি, ইলিশে কিন্তু একটু নুনের পরিমাণটা বেশি দিয়ে মাখিয়ে রাখলে খেতে বেশি ভালো হয়। ইলিশে মাছের মধ্যে যতটা নুন ভাব বেশি থাকবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়, যেহেতু ইলিশ নোনা জলের মাছ। পনেরো মিনিট রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে দুধ ইলিশ বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। আমার বাড়িতে কিন্তু মাঝে মধ্যে এরকম হয়, খুব কম সময়ে বানানো হয়ে যায়। এরপর অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মোটামুটি 200 ml মতন দুধ। দুধের পরিমাণটা আপনারা নিজেদের আন্দাজ মতন নেবেন। 200 ml দুধের মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর নিয়ে নেব পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ হবে। তবে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন যে কতটা ঝাল আপনারা খাবেন। আমি 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, 1/2 চামচের কম নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নুনটা তো অবশ্যই স্বাদ অনুসারে। এই 3টে জিনিস দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে কিন্তু আগে থেকেই আমাকে মিশিয়ে রাখতে হবে। মিশিয়ে 10 মিনিট মতন এই দুধটাকে আমাকে রেস্টে রেখে দিতে হবে। এর মধ্যে আর অন্য কোনো মশলা পড়বে না, শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিলেই হবে। অন্যদিকে গ্যাসে আমি সর্ষের তেল কড়াইতে চাপিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি 1/2 চামচের কম কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। একেবারেই ফোড়নটা দিয়ে দিতে হবে। ফোড়ন দিয়ে মাছের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলোকে কিন্তু একদমই কিন্তু বেশি ভাজা চলবে না, জাস্ট একবার দিয়েই 1 মিনিট মতো রেখে একবার জাস্ট উল্টে নিতে হবে। আর একদম বেশি ভাজা চলবে না, যাতে বেশি ভাজা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই একবার দিয়ে উল্টে দিলেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, 1-1.5 মিনিট জাস্ট উল্টে ভেজে নিয়েছি। আর একদম ভাজার দরকার নেই। গ্যাসের আঁচ একদম সিম করে দিয়েছি, নাহলে মাছগুলো পুড়ে যাবে। ঠিক এই সময় আমি যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। এই সময় আপনারা একটুখানি টেস্ট করে দেখে নেবেন, যদি নুনের পরিমাণ কম লাগে সামান্য নুন দিয়ে দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে এই দুধের সঙ্গে ফুটে ঝালটা অতটুকুনি বেরিয়ে যাবে এবং কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। দুধটা আমার ফুটে উঠেছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, কেননা এটা কিন্তু একদম ভাপেই সেদ্ধ হবে। ঢাকনাটা উঠিয়ে দেখতেই পারছেন যে আমার দুধটা অনেকটাই কমে এসছে। আমি এটা গা মাখা রান্নাটা হবে, তাই আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। মোটামুটি 5-7 মিনিট মতন অপেক্ষা করব। এই 5-7 মিনিটে কিন্তু আমার মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও কমে আসবে, গা মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার নিচে কি সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে দুধের। ঠিক এরকমই গ্রেভি তৈরি হবে। আপনারা কিন্তু ঝোলটা আপনাদের আন্দাজ মতন রাখবেন। আমি গা মাখা রাখবো। যদি আপনাদের বাড়ির মেম্বার বেশি হয়, একটু বেশি সামান্য রাখতেই পারেন। আমি এরকম অবস্থাতেই নামিয়ে দেব। নামানোর আগে
অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না। আমি এখানে 2 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলাম। ইলিশ মাছ মানে সর্ষের তেল তো মাস্ট, এবং সর্ষের তেলের পরিমাণটাও একটু বেশি হবে, এতে দুমত কিছুই নেই। যাই হোক, আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে আবার 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমার দুধ ইলিশ রেডি দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্যে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে অন্য একদিনে।